আজ তোমাদের সাথে খুব সুন্দর একটা নেল আর্ট শেয়ার করব। তার জন্য প্রথমেই একটা টিপসের মধ্যে দেখো আমি এখানে একদম হোয়াইট কালারের মিল্কি বেস কালার লাগিয়ে নিয়েছি এবং সেটাকে 60 সেকেন্ড কিওর করার পর তারপরে একটা দেখো একদম লাইট স্কাই কালার বলতে পারো, একদম লাইট, সেটাকে আমি নিচে জাস্ট লাগিয়ে নিচ্ছি। জাস্ট একদম নর্মাল ভাবে এটাকে লাগাচ্ছি এবং তারপরে স্টাইপার ব্রাশ দিয়ে এখানে আমি একদম ফ্রেঞ্চের মতন করে নিচ্ছি, যেটাকে বলে ইউ ফ্রেঞ্চ। তো এক্ষেত্রে তোমরা ব্রাশের সাহায্যেও করতে পারো বা যে পলিশের আমাদের ব্রাশটা থাকে সেটা দিয়েও করতে পারো। তো এখানে দেখো আমি যাতে খুব বেশি স্প্রেড না করে যায় কালারটা, তার জন্য আমি কিন্তু এখানে এটা ধরে ধরে সরু ব্রাশ দিয়ে করছি। তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু একটা ফ্রেঞ্চ হলো, যদিও এখন অতটা বোঝা যাচ্ছে না। এরপরে দেখো আমি এর ওপর দিয়ে কিন্তু বিভিন্ন কালার দেব। তো এই আর্টটা কিন্তু ভীষণই সুন্দর এবং খুবই এখন ট্রেন্ডে এই আর্টটা চলছে। তো দেখো এরপরে আমি এর মধ্যে ইউজ করব হোয়াইট কালার এবং ডার্ক ব্লু কালার, এটার সাথে মিক্স করব। তবে হ্যাঁ, এটাকে কিন্তু এখন এই মুহূর্তে কিওর করব না, এই অবস্থায় জাস্ট কালারগুলোকে আমি এর মধ্যে স্প্রেড করাবো। দেখতেই পাচ্ছ কিভাবে করাচ্ছি এবং সাথে কিন্তু ফ্রেঞ্চের জায়গাটাও আমি বজায় রাখছি যাতে ফ্রেঞ্চটাও থাকে। তো এখানে দেখো ডিপ ব্লু কালার এবং হোয়াইট কালার দুটোর মিক্সিংয়ে একটা ওয়াটারি বেস টাইপের, মানে একটা ওয়াটার ফিলিং হয় যাতে সেই রকম টাইপের একটা নেলের নিচের পোর্শনটা করছি। তো দেখো সেইভাবেই এখানে কিন্তু করে নিচ্ছি, হোয়াইট কালার দিয়ে নিচ্ছি, সেটাকেও আমি কিন্তু স্প্রেড করছি। এইভাবে কিন্তু তোমরা যে কোনো কালার দিয়েই করতে পারো। আর এটাকে নেলের শেল আর্ট বলে। তো এরকম শেল টাইপের উঁচু টাইপের করতে গেলে কিন্তু তোমাদের এইভাবেই টেকনিকটা ইউজ করতে হবে। তো শেল করতে গেলে প্রপারই একদম ব্রাউন কালারের দিয়ে করলেই ভালো হয়। তবে এখানে আমি যেহেতু একদম প্রপার শেল টাইপের করছি না, তো এখানে সেই জন্য আমি জাস্ট দেখতেই পাচ্ছ একটা সুন্দর একটা মানে ওই সমুদ্রের যে এফেক্টটা হয় সেইটাকে কিন্তু আমি এখানে বজায় রেখেছি এবং সাথে কিন্তু এখানে একটা ফ্রেঞ্চের এফেক্ট করছি। যতক্ষণ আমার জায়গাটা একদম প্রপার ভাবে না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে বারবার ড্র করছি আর সাথে কিন্তু এই মিক্স আপটা করছি। যতক্ষণ আমার মনে হবে আমি এটাকে করব, তোমাদের যতক্ষণ এটা ফিনিশিং আসবে না ততক্ষণ কিন্তু এটার ফিনিশিং দিতে হবে, পরে কিন্তু এটা আর ঠিক করা যাবে না একবার কিওর হয়ে গেলে। তো দেখো এখানে মোটামুটি কিন্তু অনেকটাই এসে গেছে। এরপরে আমি ফ্রেঞ্চের সাইডগুলোকে একটু ভালো মতন ডিটেলিংয়ে করার জন্য একটা ডার্ক কালার নিয়ে, মানে ব্লু কালারটা নিয়ে ভালো করে কিন্তু ফ্রেঞ্চের সাইডগুলো করেছি। এবার দেখো কত সুন্দর একটা সমুদ্রের এফেক্ট আসছে। এবারে কিন্তু আমি এটাকে কিওর করে নিয়েছি এবং কিওর করার পর এই সেম ব্রাশটা দিয়েই এখানে কিন্তু আমি বিল্ডার জেল নিয়ে নিয়েছি। ভালো কোয়ালিটির বিল্ডার জেল হতে হবে, একদম যেন তাড়াতাড়ি ছড়িয়ে না পড়ে সেরকম যেন না হয়। আমি দেখো এখানে বিল্ডার জেল লাগিয়ে জাস্ট ওপরের দিকে লাইন্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কেমন করে করছি, একদম লাইন্সের মতন করে দিচ্ছি খুব সুন্দরভাবে। এবং এতে কিন্তু খুব সুন্দর একটা ওয়াটারি একটা এফেক্ট আসে এবং এতে কিন্তু দেখতেও দুর্দান্ত লাগে। দেখো কিরকম করে করছে, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে শেলের এফেক্টটাও ওপর দিয়ে আসছে। প্রত্যেকটা লাইন্স হয়ে যাবার পর সেটাকে কিন্তু কিওর করে নিতে হবে এবং যেহেতু এখানে বিল্ডার জেল দিয়ে করেছি সেহেতু জানোই একটা ওপরে চ্যাপচ্যাপে ব্যাপারটা থাকে। তো সেটাকে আমি অ্যাসিটন দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি এবং ওপরে দেখতে পাচ্ছ একটা কিন্তু 3D এফেক্টও ওপরে এসে গেছে কতটা সুন্দরভাবে। তো এটা ক্লিন হয়ে যাবার পর এরপরে কিন্তু তোমরা সেক্ষেত্রে স্টোনও অ্যাপ্লাই করতে পারো। আমি যেহেতু এখানে একটা শেলের এফেক্ট এনেছি তো আমি এখানে একটা কিন্তু ইউজ করে নিচ্ছি হোয়াইট কালারের পার্ল। তো তার আগে অবশ্যই আমি এখানে পুরোটাকে টপ কোট দিয়ে সিল করব। এক্ষেত্রে তোমরা জেলের ওপরই পার্লটাকে বসিয়ে নিতে পারো, আমি পরে বসিয়েছি তো এই জন্য দেখো এখানে টপ কোটের ওপরে বসিয়েছি। তোমরা পার্মানেন্টলি চাইলে জেলের বিল্ডার জেলের ওপর ওই স্টোন বা যে কোনো পার্ল বসাতে পারো। এখনই দেখো কি মারাত্মক সুন্দর লাগছে, অসাধারণ কিন্তু লাগছে। এই ধরনের আর্টগুলো ব্রাউন কালারের মানে নিচে যে আমি ব্লু কালার দিয়েছি এটা ব্রাউন কালার দিয়েও কিন্তু খুব সুন্দর হয় এবং দেখতেও অনেক ভালো লাগে। তো দেখো এখানে আমি পার্লও বসিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। এরপরে কিন্তু আমি কিওর করে নেব 60 সেকেন্ড এবং 60 সেকেন্ড কিওর করার পর দেখো কি অসাধারণ লাগছে এই আর্টটা।
একদম নতুনত্ব আর্ট, বাট খুব সুন্দর দেখতে। তোমরা কিন্তু এটা করতে পারো এবং 3D একটা এর মধ্যে এফেক্ট আছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং নতুনত্ব ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা দেখছো ইউটিউব থেকে তারা অবশ্যই বেল বাটনটা অন করে রেখো নেক্সট ভিডিওর জন্য। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও কিন্তু তোমাদের সাথে চলে আসবো শেয়ার করতে।